আমি নবী তোদের না নিয়ে জান্নাতে যাব না। ও দাড়ি কামানেওয়ালারা, যুবক, ও বেপরদাওয়ালা মা বোনেরা, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না, তওবা করে নাও। চোখের পানি ছেড়ে আমার আল্লাহর মনে মনে ডাকো, হে মালিক। ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, হাতের দ্বারা কত গুনাহ করলাম, মা বাবা জানে না, আল্লাহ জানেন। জবানের দ্বারা কত গুনাহ করেছি, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ও দয়ার মালিক, এই চোখের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি। ও যুবক, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে একটু তওবা করো, আর মা বাবারে কাঁদাইও না। মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ আর জাহান্নামের পথে চলবো না, গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমের বিরোধিতা করব না, নবীর বিরুদ্ধে যাব না, সুন্নাত অনুযায়ী চলবো, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। যদি তওবা করার নিয়ত হয়েই থাকে রে বাবা, চোখে যদি পানি এসে দিলটা নরম হয়, সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীর মতো ব্যক্তিকে দেখিয়া বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেললো। জানি না কার কপালটা আবু জাহালের মতো খারাপ, আর কার কপালটা ওমরের মতো ভালো। যদি কপাল ভালো হইয়া থাকে, জীবনে কত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, মোবাইলে কত সময় নষ্ট করলা, এখনো যদি ভালো চাও তওবা করো। স্কুলে পড়ি, কলেজে পড়ি, যেখানেই থাকি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি খাঁটি কারো নিয়ত অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করিয়া নেন। আয় আল্লাহ, আমরা নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। ও আল্লাহ, তাকে দেখেন আমার কোন যুবকের হাত দুইটা উঁচু করে ফেলেছে। পর্দার আড়ালের কোন মা বোনেরা যেন উঁচু হাত দিয়ে তওবা করতেছে। ও আল্লাহ, তারা তওবা করতেছে, আর নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না, মা বাবারে কষ্ট দিবেন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে না, নবীর সুন্নাত অনুযায়ী চলবে। আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। জাহান্নামটা কেমন আল্লাহ পাক তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। নামাজ ছাড়িয়া দেওয়া গুনার কাজ, বেপরদায় যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তারে দেখা কবিরা গুনাহ, গুনাহের কাজ। একটা কবিরা গুনার নিম্নে শাস্তি ৭,০০০ বছর জাহান্নামের আগুন। মিথ্যা বলা গুনাহ, কারো হক নষ্ট করা গুনাহ, গালি দেওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, ভাইয়ের হক নষ্ট করা গুনাহ, বাবার সাথে বেয়াদবি করা গুনাহ, মায়ের হক নষ্ট করা গুনাহ। এই যে গুনাহ করতেছো, ও আল্লাহর বান্দারা, তওবা না করিয়া যদি মরণের বিছানায় পড়িয়া যাও, আমার আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, ও নবী বলে দেন, কিয়ামতের ময়দানে চূড়ান্ত বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। জাহান্নামের হ্যান্ডকাপেদের হাতে পায়ে শিকল লাগানো হবে। ওই জাহান্নামের আগুন দিয়ে শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া হবে।
দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন বড় মারাত্মক ভয়ঙ্কর আগুন হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আমার আম্মা জান নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন, আর নবীকে দেখে নবী তার রুমের মধ্যে বসে কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে কঠিন সময় আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তা আমি কান্না করি। কঠিন অবস্থা হবে হাসরের ময়দানে, যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন অবস্থা হবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত কান্না করবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, কেউ সুপারিশ করবে না। সর্বশেষ আমি মুহাম্মদের কাছে আসবে, দেখবে উম্মতেরা। আম্মাজান বলে, নবী, যেই কিয়ামতের ময়দানে মুসা নবী কাঁদবেন, যেই হাসরের ভয়ঙ্কর দিন ঈসা নবী কান্নায় বিভোর হয়ে যাবে, ওই সময় উম্মতেরা পাগল হইয়া আপনারে তালাশ করিয়া কোথায় পাবে? নবী বলেন, ও আয়েশা, আমি আমার মালিকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। ঈসা নবী কাঁদবেন নিজের জন্য, মুসা নবী কান্না করবেন নিজের জন্য, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন নিজের হেফাজতের জন্য। আর আমি দয়ার নবী আমার মাওলার দরবারে কান্না করব, একবারও আমার জন্য কাঁদব না। আমি বারবার কান্না করব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। আমার আল্লাহ আমার কান্না দেখিয়া বলবেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আপনি বেছে বেছে আপনার উম্মতগুলো ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, তখন আপনি কি করবেন? নবী বলেন, ও আয়েশা, আমার মনটা খুশিতে ভরিয়া যাবে, আমি আমার উম্মতগুলোরে ধরিয়া ধরিয়া জান্নাতের রাস্তায় নিয়ে হাজির হয়ে যাব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে উম্মত চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজে ওযু বানাইয়া নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া ধরিয়া ধরিয়া বলবো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি মুহাম্মদকে যেমন নামাজ আদায় করতে দেখো। কিতাবে দেখো কয় নাই, কারণ কিতাব দেখলে পেছ লাগবে, কারণ কিতাবে আছে, হাদিসে আছে, হাত বাঁধো বুকের উপরে, এরকম হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধো নামাজে, এটাও হাদিসে আছে, দোনো হাত সাইরা দিয়া খাড়ায় থাকো, এটাও হাদিসে আছে। এখন আপনি 4 রাকাত নামাজে 3 রকম করবেন, প্রথমে বুকে, এরপরে নাভির নিচে, এরপরে মাথায়, এরপর সাইরা দিবেন, 4 রাকাত শেষ। আপনি কইবেন কি, ও কয় হাদিসে আছে, নামাজ হবে? নামাজ কি মস্কারি নাকি? কথা কেমনে বলুম? কয় শুনো, হাদিস শুনে অন্তরে মোহাব্বত জমাও, কিন্তু মানার ক্ষেত্রে আমি নবীকে দেখো, আমি নবীকে দেখো। আমরা কারে দেখবো? আল্লাহর নবী বলেন, আমি দুনিয়াতে যেদিন থাকবো না, আমার একদল বন্ধু থাকবে কিয়ামত পর্যন্ত, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক। এদেরকে দেখবা এরা কেমনে টুপি পরে, এমনি টুপি পরো, এরা কেমনে পাগড়ি পরে, এমনি তোমরা পাগড়ি পরো। এটাই আমার নবীর পাগড়ি, এটা আমার নবীর টুপি পরা। কেমনে নখ কাটে, দেখে দেখে তোমরা নখ কাটো, কেমনে জুতা পরে, এমনি
তোমরা পড়ো, কেমনে পানি পান করে এমনি তোমরা পানি পান করো, এটা আমি নবীর সুন্নত। তোমার প্রশ্ন হবে আলেমতে মানলে তো নবীরে মানা হবে কেমনে? আলেম তো বাবারটা দেখা মানে না, ও আর একজন আলেমকে দেখছে, ওর ওস্তাদকে দেখছে, আবার দেখতে 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 গিয়ে তাবেঈন, তারপরে তারা দেখছে তাবে তাবিন, তাবে তাবিনদের থেকে তাবিন, এরপরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম দেখছে আমি মুহাম্মদ রে, আর আমি মুহাম্মদ বানাইয়া কিছু দেখাই না, আমার আল্লাহ জিব্রাইল পাঠায় সব আমাকে দেখাইছেন। অতএব আলেম ওলামার টুপি মদিনাওয়ালার টুপি, ওলামায়ে হক্কানি যারা এদের দাড়ি মদিনার দাড়ি, ওলামায়ে আহলে হকের পোশাক মদিনার পোশাক। কথা বুঝেননি? এরপরও বলবেন নি আমার আলেম ওলামা লাগে না, তো জানাজার আগে ছেলেদের বইলে যায়েন আলেম দিয়া জানাজা দিবি না, কুত্তার মতো টাইনা কবরে ধাক্কা দিয়ে ফালায় দিবি, কারণ আমি আলেম পছন্দ করি না, আলেম দিয়া জানাজা দিবি না, কুত্তার মতো ফেলে দিবি। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। নবী বলেন দুই জিনিস রেখে গেলাম, ধরে রাখো, কোরআন আর সুন্নাত। ও যুবক, আমাকে একটু জবাব দাও, তোমার অন্তর কেন এত ছোট? তুমি একদিকে মানুষ, এদিক দিয়া কেন তোমার অন্তর বড় করো না? কারণ জিনের দাম নাই, নূরের সৃষ্টি ফেরেশতার দাম নাই, তুমি মাটির মানুষ, তুমি জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, গোটা দুনিয়ার মধ্যে তোমার সম্মান, বাঘ তোমাকে সম্মান করে, সূর্য তোমাকে সম্মান করে, কেন তুমি আল্লাহর মাখলুক আশরাফুল? তা তুমি অন্তর ছোট করো কেন? দ্বিতীয়, তোমার অন্তর বড় করো, তুমি আখিরি নবীর একজন উম্মত, তুমি মুসলমান, তুমি আখিরি নবীর উম্মত, নবীর থেকে দামি কেউ নাই, নবীর উম্মত থেকে দামি কোনো উম্মত নাই। অতএব তোমার অন্তরকে বড় করো, গোটা দুনিয়ার শাসন তুমি করবে। বেঈমান কেন? বেঈমানরা করবে তোমার চাকরানি, ওরা চাকর। মুসলিম তুমি হবা মালিক, জমিন পরিচালনা করবা তুমি, গোটা দুনিয়া পরিচালনা করবা তুমি, মুমিন মুসলমান, আর সমস্ত বিধর্মীরা হবে তোমার চাকর। আমাকে ফ্যান বানানোর টাইম আসেনি, কথা কয় না। ফ্যান বানাইতে গেলে আমার নামাজের টাইমের ডিস্টার্ব হবে, জিকিরের ডিস্টার্ব হবে, বয়ানের ডিস্টার্ব হবে, তেলাওয়াতের ডিস্টার্ব হবে, এডি বানাইবে বিধর্মীরা। ওরা বানাইয়া আমগো কাজ করিয়া যে হুজুর এবার আরামে আপনি ফ্যানের বাতাস খান, আমগো কাজের বেলায় কিছু হাতিয়ে দেন, নাও তোমার কর্মচারীর বেতন দিয়ে দিলাম, ফ্যান বানাও, মাইক বানাও, বয়ান করবো আমি, মাইক বানাইবা তুমি, কেন? তোমরা আমাদের চাকর। আর আমরা এখন হয়ে গেছি বিধর্মীর চাকর। অথচ মক্কার জমিনের মানুষ ছিল নিকৃষ্ট, খারাপ। পৃথিবীর ইতিহাসে বলে এদের মতো লুচ্চা, লম্পট, চরিত্রহীন মক্কা নগরীর মতো খারাপ মানুষ রসুল যখন আসছেন ওই সময় আর পৃথিবীতে কোথাও ছিল না। এত খারাপ হলো কেন এরা? এর একমাত্র কারণ এরা মুরব্বি হারা হয়ে গেছিল। মুরব্বি কেউ ছিল না, ঈসা নবী নাই, মাঝখানে আর নবী নাই, এরা এখন মুরব্বি হারা। মুরব্বি না মানলেই বিপদ। মক্কার মানুষ এত খারাপ, কন্যা মেয়ে হইলে বাবায় বড় বেজার, ছেলে হইলে বড় খুশি হয়। কন্যা হলে কন্যাটারে জবাই করে, পাথর চাপা দিয়া বাবা নিজে মেরে ফেলে, বউয়ের সাথে কথা বলে না। ওই রকম জালেম এই যুগেও দুই একটা আছে না নাই? ছেলে হলে খুশি হয়, মাইয়া হলে বউয়ের সাথে রাগ করে কথা বলে না, আছে না নাই? ছেলে দেওয়ার মালিক বউ, মেয়ে দেওয়ার মালিক বউ। বউ তোমার জিনিসটা বহন করছে, তারে পুরস্কার দেওয়া উচিত। এই এক ধান্দা। মূর্খ আর একদল মূর্খ আছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কেমনে কেমনে ট্যাবলেট খাইলে বুঝবা? জনসংখ্যা কমাও। কেন? এত মানুষ যদি বেড়ে যায় এরা খাবে কি, থাকবে কই?
আল্লাহ কয় দোনোটার চাবি আমি আল্লাহর হাতে নিয়ে নিছি, তোর মাস্তানি করার দরকার নাই। আমার বান্দা কোথায় খাবে কোথায় থাকবে সব জিম্মেদারি আমি আল্লাহর। আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বিক্রি কইরা এই জন্ম বিধর্মীদের থেকে আসছে, কোনো মুসলমান বানায় না, কিন্তু ওরা কেউ খায় না, এই খবরও আপনাকে নেই। কোনো বিধর্মী জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খায় না কেন? ওদের টার্গেটটা কি? ওদের টার্গেট হলো মুসলমান কমাও, ওদেরকে সংখ্যায় কমায় দাও, আমরা বাড়াই। এজন্য দেখবেন বিধর্মীর ঘরে ঘরে বউ বেশি সন্তানও বেশি, খবর নেই। কিন্তু আপনি বুঝেন নাই, এরপর বাস্তবে দেখেন কি ট্যাবলেটের স্লোগান দিয়া ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় স্লোগান দিয়া সংখ্যা বর্তমানে কমছে না বাড়ছে? সত্য কথাটা বলেন। জনসংখ্যা বাংলাদেশে কম না বেশি? 20 বছরের তুলনায় এখন বাড়ছে না কমছে? এক সালাক সিফাই বয়ে কয় হুজুর বাড়াইছেন তো আপনারা। এই মাঠের মধ্যে এত যুবক সব আমরা বাড়াইছি, কথা কয় চিন্তা করছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। ও যুবক বাবারা, ও শিক্ষিত আল্লাহর বান্দারা, আমি একটু আগেই বলেছি আপনাদের আমি হুজুর বানাইতে একবারও বলবো না। হুজুর হওয়ার জন্য আপনাদের বয়ান করতে আসি নাই। আমাদের মতো পাগড়িওয়ালা হবেন একবার আমি কিন্তু বলবো না। আমি একবারও বলবো না আপনারা যে রানের লাইনে থাকলেও হবে না সব জাহান্নামী, তাও বলি নাই, বলবো না। আপনারা যে লাইনে আছেন আমি আপনাদের একটু আস্থার জায়গায় নিয়ে যাব। একটু সময় দেন, আমার কথাগুলো ভালো করে শুনেন, ভালো করে বুঝার চেষ্টা করেন। ও নবীর আশিক, দুনিয়ার মাথাওয়ালা বুদ্ধিজীবীরা কয় জন্ম নিয়ন্ত্রণ করো, মানুষ বাড়লে থাকবে কই খাবে কি? আল্লাহ কয় নজর করে দেখ, এত মানুষ আমি বাড়াইছি, আজকে সারা দুনিয়াতে বাংলাদেশের মানুষ ঘুরে ফিরে চাকরি করে ব্যবসা করে। নজর করে দেখ, এরকম বাংলাদেশ 100 বাংলাদেশ প্যাকেট করে ভারতে রাখার মতো জায়গা আছে না নাই? ভারত যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না। আল্লাহ কয় পদ্মা নদীরে একটু চর ফালাইয়া বাসস্থানের ব্যবস্থা কর, যমুনা নদী একটু চর ফালাইয়া দাও। এক একটা চর যদি পড়ে যায় হাজারো বসতির ব্যবস্থা হয়ে যাবে। এবার ঝামেলা হবে খাবে কি? আল্লাহ কয় নজর করে দেখ, 50 বছর আগে 1% জমিনের মধ্যে যেই পরিমাণ ধান হইতো, মুরব্বীরা জবাব দেন এখন কম না বেশি? বাড়াইছে আওয়ামী লীগ সরকার। কে বাড়াইছে? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিক কে বাড়ায়? জোরে বলো। গরতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম। না খায় কেউ মরছে? ওই আল্লাহর বান্দারা, আগে 10টা পেয়ারা খাইছে আমার মনে আছে, 10টা খাইলো টের পাই নাই কি খাইছি। আর এখন আল্লাহ এমন পেয়ারা দিছে একটা একা খাওয়া যায় না, ঠিক নেই? রিজিক কে দিছে? ইলিশ মাছ আগের তুলনায় কমতেছে না বাড়তেছে? 1000 কোটি ধরনের মাছ সমুদ্রের ভেতরে, কত খাবি খাইতে থাক,
আল্লাহ রিজিকের মালিক আল্লাহ পাক। জঙ্গলের মধ্যে হাজার হাজার প্রাণীরা আছে, না খাইয়া মরে কেউ। কোহে কাফ একটা পাহাড়, ওখানে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। ওইটার খাদ্য দৈনিক 40টা মোটা তাজা হাতিকে খাওয়ায়। বড় বড় সমুদ্রে নীলতিমি আছে, নীলতিমি, এক একটা নীলতিমির প্রতিদিনের খাদ্য তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? কোন মাছ না খায় আছে? গর্তের পিপিলিকা না খায় মরছে? আমরা মানুষ দামি না পিঁপড়া দামি? পিপিলিকায় যদি রিজিক পায় টাইম মতো, আল্লাহ আমাকে দিবে না? তা তোমরা এত পাগল কেন? কয় যে আকাম করে ফেলাইছি তো এই জন্য। খানাটা আল্লাহ দিত ঠিকই, কুত্তায় যদি পায়, ছাগলে যদি পায়, জঙ্গলের প্রাণীরা যদি টাইম মতো খানা পায়, আমরা মানুষ কেন পাবো না? আমরা তো শ্রেষ্ঠ, আমরা তো দামি পাবো, পাই না কেন? আল্লাহর সাথে বেঈমানির চূড়ান্ত সীমায় চলে গেছি, এই জন্য আমরা কষ্ট পাই খানায়। কুত্তা কষ্ট পায় না খানায়, জঙ্গলের প্রাণীরা কষ্ট পায় না, কোটি ধরনের মাছ সমুদ্রে না খাইয়া কেউ মরে না। মানুষ কেন না খাইয়া কষ্ট পায়? মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের পাঁচাটা গোলাম হয়ে গেছে। আল্লাহ পিপিলিকাকে দিতে পারলে আমাকে পারেন না? আল্লাহ তো দিতেছেন, কম দিছেন নি? বাংলাদেশ কয় গরিব, কই গরিব? বাংলাদেশ গরিব কই? কোটি কোটি হাজার 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 কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা 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 বিদেশ পাচার হয়ে গেছে। বাজারে বড় মাছ আইলে একটাও থাকে না, সব বিড়ালে লয়ে যায়। কেনে কারা? মানুষ না? গরুর গোস্ত একটাও নাই, সব কেউ ভাগেও পাওয়া যায় না। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ। অতএব মানুষ বাড়লে কমলে এ নিয়ে টেনশন নাই, আমি বাড়াইলে জায়গা ব্যবস্থা আমি করব, খানার আয়োজন আমি করব। নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা, ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশের মধ্যে সন্তান বেশি, কারণ আমি নবী করব করব, আমার উম্মত বেশি হবে, কিয়ামতের দিন আমি গর্বের সাথে জান্নাতে সবাইকে নিয়ে ঢুকবো। নবী কয় উম্মত বাড়াও, উম্মত কয় ট্যাবলেট খাইয়া কমাও। এরা রসুলের আশিক। তবে ওই সন্তান না বাড়ানি ভালো যেই সন্তান বাবার গলায় ফাঁসির রশি লাগায় দেয়। আল্লাহ হেদায়াত দান করুন। নবী বলেন দুইটা জিনিস ধরে রাখো, এক নাম্বার কোরআন, দ্বিতীয় নবীর সুন্নত। সুন্নত দিয়ে আল্লাহ নবী ইশারা করলেন কিতাব দেখলে হবে না, সুন্নত ওয়ালা যারা উলামা আহলে হক, আমি আম্বিয়া কেরামের বন্ধু, তাদেরকে দেখা দেখা সুন্নতের আমল করো। অতএব যারা বলবে আমরা কোনো ব্যক্তি মানি না, তারা আহলে হক নয়। ব্যক্তি মানা লাগবে না? লাগবে না? ব্যক্তি মানা ছাড়া কোরআন হাদিস বুঝার কোনো উপায় নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কষ্ট হইতেছে? এবার আসেন আয়াতের মধ্যে ঢুকি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুমিনের দল, আমার এমন একজন রহমতের নবী, আমি তাকে দুনিয়ায় পাঠাইলাম, তার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম জানোনি? মক্কার মানুষগুলো চূড়ান্ত খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে। কতটা খারাপ! নারী পুরুষ উলঙ্গ। কারণটা কি? কারণটা কি? কয় এত সুন্দর কাবা, দামি পবিত্র, এখানে আমরা এই ময়লা সয়লা গুনাওয়ালা কাপড় নিয়ে যাই কেমনে? সব বাদ দিয়া খোলামেলা যাই, ল্যাংটা যাই, উলঙ্গ যাই বাইতুল্লাহর সম্মানে। কন্যা সন্তানদের জবাই করে, বাবা হইয়া হত্যা করে। আর নবী কয় দেখ আমি 4 কন্যার বাবা, আমার কোনো ছেলে নেই।
এত বড় নবী, মক্কার বেঈমানেরা কয় মুহাম্মদের বংশ শেষ। কেন? মুহাম্মদ মইরা গেলে ছেলে নাই, বংশ রক্ষা করবে কে? নবীর মনটা একটু কষ্ট আসছে। আল্লাহ কয় নবী কষ্ট পাবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসার দিয়ে আপনার সম্মান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত শুধু না, কিয়ামতের দিনও কাউসারের দ্বারা আপনার সম্মান উঁচু থাকবে। কাউসারের অনেক অর্থের এক অর্থ হলো রুহানি সন্তান। নবীর যদিও জন্মগত কোনো ছেলে নাই, কিন্তু এখনো ১৫০০ বছর পর এই জমিনে কোটি 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 মুসলমান নবীর রুহানি সন্তান আছে। নবীর বিরুদ্ধে কথা বললে জীবন দিয়া প্রতিবাদ করবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর নবী আপনাদের মর্যাদা কি পরিমাণ বাড়ায় দিলেন। দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো ধর্ম, কোনো সংবিধান নারীদের সম্মান বাড়াতে পারে নাই। বাড়িয়েছে আল্লাহ কোরআনের সংবিধান দিয়া, আমার নবীর মাধ্যমে। বর্তমান দুনিয়াতে যারা নিজেদের থেকে নারীকে একটু সম্মান দিতে চায় কোরআন বাদ দিয়া, এদের দ্বারা নারীর সম্মান হয় না, বরং নারীরা পদে পদে হয় অপমান। সম্মান হয় না, অপমান। অপমান। নারী কেন কাজ করবে পুরুষের মতো? রৌদ্রের মধ্যে কষ্ট কেন করবে? ইসলাম কি বলে? নারী যদি ঘরের মধ্যে থাকে, বেতন ঠিক মতো সরকার দিয়া দাও। প্রতিবন্ধী থাকলে কোনো কাজ নাই, ও ঘরে থাকবে, সরকারি কোষাগার থেকে বেতন দিয়া দাও। নারী কোনো কষ্ট করতে পারবে না, ও তো জন্মগতভাবেই কষ্ট করে। জীবনভর বাবার অন্তরালে থাইকা জীবনভর কষ্ট করলো, স্বামীর ঘরে আইসা সন্তান নিয়ে কতটা কষ্ট করলো, এই কষ্ট সারা দুনিয়ার কষ্টের সমতুল্য হবে না। সংসার ঠিক রাখা, বাচ্চা কান্না করে এটা ঠিক রাখা, রাতে আরামে ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না, সবগুলো মেনটেন করে এই নারী। আল্লাহ এত সম্মানী নবীর মাধ্যমে দিয়েছেন। বিধবা নারীর সম্মান ইসলাম দিয়েছে, কন্যার সম্মান ইসলাম দিয়েছে। পৃথিবীর কেউ দেয় না, আল্লাহর কসম। যারা বলে ইসলাম দেয় না নারীর অধিকার, এরা ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন, নারীদের চূড়ান্ত দুশ্মন। নারীর অধিকার নিয়ে স্লোগান দেয় রাস্তায়, ইসলাম নারীর অধিকার দেয় নাই। আফসোস। অথচ নারীর মর্যাদা ইসলাম কতটা দিয়েছে এর কোনো সীমানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার এই চূড়ান্ত খারাপ চরিত্রের মানুষের মাঝে রহমতের নবীকে পাঠাইলেন উত্তম আদর্শ নিয়া। নবীজি আসছেন, মক্কার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। রহমতের নবী, কাউকে গালি দেন না, কেমন আদর্শ! এরে নবীরা আশিক, রহমতের নবীর 63 বছর হায়াত, বিন্দু থেকে বিন্দু জীবনে একবারের জন্য কাউকে গালি দেন নাই। দিবে দূরের কথা, কারো গালির জবাবও নবী দেন নাই। আরো আশ্চর্য কথা শুনে যাও ও নবীর আশিকেরা, আমার নবী 63 বছর হায়াতে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। চোখ গরম করে তাকান নাই। কেমন মায়ার নবী! সামনে দাঁড়াইয়া ইহুদি নবীরে গালি দেয় হুদা খামাকা। আবু বকর দাঁড়ানো, মেজাজ গরম হয়ে যাইতেছি। নবী বলে জবাব দিও না। ইহুদি এক চাটিয়া নবীরে গালি দেয়, নবী চুপচাপ বসে আছেন। এবার নবী কিছুক্ষণ পরে দেখে আবু বকর সইতে পারে না, দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলো। নবীর মনটা বেজার হয়ে গেল। ইহুদি চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনটা বেজার করলেন, আমি দাঁড়ানোর কারণে। কারণটা কি? বলে আবু বকর, যখন ইহুদি আমাকে এক চাটিয়া গালি দেয়, আমি বসেছিলাম, আল্লাহ এক ফেরেশতা পাঠায় দিছে আমার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য, রহমতের ফেরেশতা। তুমি যখন জবাবের জন্য দাঁড়াইছো, রহমতের ফেরেশতা চলে গেছে। মনটা বড় বেজার। নিজের হাতে বিচার না নিয়া আল্লাহর হাতে ছেড়ে দাও, বিচার বড় কঠিন।
আমরা তো আল্লাহর হাতে দিতে চাই না, নিজের হাতে নিতে চাই। আল্লাহ হেদায়েত দান করুন। মায়ার নবী, কেমন মায়ার নবী, আমার নবী, আমাদের গর্ব। এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীদের আক্ষেপ ছিল, আর আল্লাহ আমাদেরকে দয়া কইরা ওই নবীর উম্মত বানাইছেন। আমাদের দাম কত? নবী বলেন, আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো আর আমার উম্মত আগে ঢুকবে, অন্য কোনো উম্মত ঢুকার পারমিশন নাই জান্নাতে। কিন্তু আমরা সেই উম্মত হতে পারলাম? আমি একটু আগেই কিন্তু বলেছিলাম, আমি হুজুর হতে বলি নাই, আপনার মতো জেনারেল লাইনের ছাত্র, স্কুলে পড়ে, কলেজে পড়ে। যুবক, তোমার চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হবে। তুমি দেশ পরিচালনা করবা, তোমার আদর্শ দিয়ে সমাজকে উজ্জ্বল করবা। তোমার চেহারার দিকে তাকাইলে নূর নাই কেন? তোমার জবানের ব্যবহারে মোহাব্বত নাই কেন? সারা রাত মোবাইল চালায়া চরিত্রকে ধ্বংস করেছে। মা বাবার সাথেও ব্যবহার ভালো করো না, ভাইয়ের সাথে ভালো না, বোনের সাথে ভালো না, সারা দিন রাত্র মোবাইল মোবাইল মোবাইল। চেহারাটাও নষ্ট, চরিত্রটাও নষ্ট। অথচ তোমার মতো যুবক আজকে দেখো, সমন্বয়কদের যুবকদের কত সুনাম সারা দেশের মধ্যে, সারা দুনিয়ার ভেতরে। চরিত্র যদি খারাপ হইতো কেউ তাদের নাম নিত না। তুমি ডাক্তার হও, আল্লাহ কবুল করুন, আমি কলিজা দিয়ে দোয়া করি। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো কোনো শিক্ষকরা কষ্ট না পায়। কারণ তুমি যদি সম্মানের জীবন চাও, ডাক্তার হইয়াও সম্ভব, তবে চরিত্র ঠিক রাখো, আদব নিয়ে চলো, আল্লাহর হুকুম নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে আছে না নাই? সত্য বলো। তোমাকে তুমি প্রশ্ন করো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না? নিজের মনটারে একটু প্রশ্ন করো রে বাবা। আমি তোমাকে এতক্ষণ বয়ান করে শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও, মাদ্রাসায় চলে আসো, একবারও বলি নাই। বরং তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। তবে অনুরোধ করে বলবো, তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, অভাব নাই। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো ব্যবসায়ী বাবা আজকে কোটি টাকার মালিক, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না। সত্য কথার সাক্ষীটা দেন, আছে না নাই? বলেন, আপনি কেন পারেন না? আপনি কেন হারাম টাকায় ব্যবসা করেন, আর ওই টাকাগুলো আবার ছেলে মেয়েকে খাওয়াইয়া আপনার সন্তানের রক্তটা কেন নাপাক করেন? আপনি নিজে হারাম খাইয়া নিজের রক্ত নাপাক কইরা কবরে যায় পিঠা খাবেন, আপনার বিষয়। কিন্তু নাবালেগ বাচ্চার তো কোনো অপরাধ নাই, ওই বাচ্চাটারে সুদের টাকা খাওয়াইয়া কেন রক্ত নাপাক করো? তোমার মতো বাপ নামের অযোগ্য বাপ দুনিয়ায় কেউ নাই। নাবালেগ বাচ্চার কোনো দোষ আছে? সুদের টাকা বাচ্চাকে খাওয়াও কেন? ঘরের মায়ের কোনো দোষ আছে? মাকে কেন তুমি নাপাক টাকা খাওয়াইয়া রক্ত নাপাক করতেছো? মায়ের রক্ত তো পবিত্র, সন্তানের রক্ত তো পবিত্র। তুমি খাইয়া মরো, তোমার জিহ্বা দিয়া তুমি জেনে শুনে খাইয়া মরো। সন্তান নাবালেগ, ওর রক্ত পবিত্র, ওকে কেন হারাম টাকা খাওয়াও? আল্লাহর কাছে কি জবাব দিবা? শান্তি দুনিয়াও নাই, পরকালেও নেই। লাশটা পর্যন্ত কবরে রাখতে পারে না, কিস্তি আদায়ের জন্য লোকেরা এসে দাঁড়ায় কয় কিস্তি দাও, এরপরে লাশ কবরে নাও। কি মিথ্যা বলছি? হ্যাঁ? আর লজ্জা কবে হবে? প্রয়োজনে না খাইয়া মরো, তারপর হারাম খাইও না রে মুমিন। সন্তানটাকে হারাম খাওয়াইয়া রক্তটারে নাপাক করিও না রে বাবা। করোনার ভেতরে কত বড় বড় টাকাওয়ালারা মাটির সাথে মিশে গেছে, কিন্তু একজন টুপিওয়ালাও না খাইয়া কারো কাছে ভিক্ষার হাত বিছায় নাই। আপনি তো ট্রিপল মাস্ক লাগাইছেন, করোনা। হ্যাঁ, বাবায় মারা গেছে করোনা, খেয়াল করেন। বলবো না মোনাজাত দিব?
বাবাই মারা গেছে করোনায়, ছেলে কয় টাকাওয়ালা ছেলে শিক্ষিত, এলাকার গরিব লোকের টাকা দিয়ে কয় লাশটারে টান দিয়ে রাস্তায় ফেলে রাখ, রাস্তায় ফেলে দিছে, জানালা লক করে দিছে। বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো, সন্তানার খবর নিল না। এই সোনার বাংলাদেশে ইতিহাস ভুলে যাইও না রে মুমিন। শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ ভাইরা আর আমার ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইয়া কাফন পরাইয়া এরপরে জানাজা পড়ায় কবরে রাখছে। একজন হুজুরেও করোনায় মরে না। আর তুমি 3টা মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক। মাস্কে কি মরণ থেকে বাঁচাইতে পারে? যমুনা গ্রুপের মালিকের ধরছে করোনায়, ঠাইসে ধরছে। এত মাস্ক, হাতের মধ্যে গ্লোভস লাগানো, হাজার হাজার কোটি টাকার মালিক তাড়াতাড়ি আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও। ও ডাক্তারেরা কত হাজার কোটি টাকা চাও, আমার প্রাণটা ভিক্ষা দাও, পারছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও রে বাবা। তোমার মতো কত যুবক স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, একবারও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, তারপরও নামাজ ছাড়ে না, আসেনি? তুমি কেন পারবা না রে বাবা? এখনো তওবা করে নাও। আসলে কি কোরআন হাদিস মিথ্যা মনে করছো না? একটা প্রমাণ দাও, যদি কোরআনে ভুল আছে একটা প্রমাণ দিতে পারো, এখন দাড়িটা কেটে ফেলবো, কোরআন শরীফ জ্বালায় দিব, কারণ ভুল কোরআন আমরা কখনো মানি না। আর যদি বলো না কোরআন সত্য, তাহলে আমি তোমাকে বলবো রে বাবা, তোমার বুদ্ধি আছে আমার নাই, বিষয়টা এমন না। টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না? লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন জামা ফালাই না? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, এটা বুঝার পরেও কেন দাড়ি কাটলাম না, ছাটলাম না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, কোরআনটা পড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বানায় বয়ান দিয়া কয়, আমি জান্নাত বানাইছি, আমি জাহান্নাম বানাইছি। এই জান্নাতেও কিছু মানুষ যাবে, জাহান্নামেও কিছু মানুষ যাবে। কারা যাবে আল্লাহ তাও বলেছেন। এই যুবকেরা বলো, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, এগুলো মিথ্যা। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ স্পষ্ট কোরআন শরীফে তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা যারা তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ কোরআনে তাও বিস্তারিত বয়ান করেছেন। এমন জান্নাত আল্লাহ দিবেন যেখানে কোনো অসুস্থতা নাই, যেখানে যুবক হইয়া ডুববে কোনোদিন বুড়া হবে না, জান্নাতীদের দাড়ি কখনো উঠবে না, জান্নাতীরা কখনো কালো হবে না, জান্নাতীদের কখনো বাথরুমের ব্যাগ হবে না, জান্নাতীরা তো আরামে থাকবে যেখানে কোনো অশান্তি নাই। আর যারা গুনাহগার জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক,
গভীর রাত কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন উলামায়ে কেরাম মুরব্বীরা হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা কত হাজী সাহেবরা হাত তুলেছে, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন, আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। রে আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না, মা বাবার অবাধ্য হব না, নবীর তরিকা মেনে চলবো, উলামায়ে আহলে হকের পরামর্শে চলবো। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই ময়দানের সবাইকে কবুল করে নেন, মাহফিল কমিটিকে কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমান ইসলামের হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, কামাই রুজি ব্যবসায় চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন, মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, সবার জিন্দেগি শান্তির জিন্দেগি বানায় দেন, উলামায়ে আহলে হকের কবুল করে নেন। আয় আল্লাহ, উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন, উলামা তুলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন, ইলম হিকমত আমলে বরকত দান করেন। আয় আল্লাহ, জানি না আমরা যারা হাত তুলেছি কার মা নাই কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ, জানি না ময়দানে কারা ইয়াতীম, বাবা বলিয়া ডাকতে পারে না, মা বলে ডাক দিতে পারে না। রে আল্লাহ, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন, আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থতা দূর করে সুস্থতার নেয়ামত দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের আদবওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, আদবওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন, আমাদের জান মাল আহাল পরিবার আপনি কুদরতের হাতে আমানত হেফাজতের ব্যবস্থা করে দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, তাকওয়াওয়ালা জিন্দেগি